তাহলে দেখো আজকে আমরা কি শিখছি, ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ অফ ইন্টারোগেটিভ কি সেন্টেন্সেস। অর্থাৎ আমরা শিখবো প্রশ্নবোধক বাক্যের উক্তি পরিবর্তন, তাই তো? দেখো যেটা নিয়ম তোমাদের বলেছিলাম যে এইখানে ডাইরেক্ট স্পিচে আমরা কি দেখতে পাচ্ছি, আই সেড টু বিনয়, এটা একটা অংশ। ডিড ইউ সি পলাশ, এটা একটা অংশ। এই অংশটাকে কি বলেছিলাম, কি বলেছিলাম? রিপোর্টিং ভার্ব, তাই তো? আর ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকে তাই কি বলি? রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো যে এই অংশটা কোন টেন্সে আছে প্রথমে দেখবো। অর্থাৎ রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে? দেখো সেড টু, তাহলে সেড টু কি পাস্ট টেন্সে আছে না ফিউচার না প্রেজেন্ট? পাস্ট টেন্সে আছে। যেহেতু পাস্ট টেন্সে আছে তাই রিপোর্টেড স্পিচ পরিবর্তিত হবে। যেমনটা বলেছিলাম যে প্রেজেন্ট ইনডেফিনাইট থাকলে কি হবে? পাস্ট ইনডেফিনাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট ইনডেফিনাইট থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট। ভেরি গুড। তাহলে দেখো আমরা ইনডাইরেক্ট করার সময় সেড টুর পরিবর্তে কি বসাবো? আস্কড। তাহলে আই আস্কড। কাকে আছে? বিনয়। টু কিন্তু বসাবো না, সেড টুর পরিবর্তে আস্কড, তাহলে বিনয়। এবার ইনভার্টেড কমা যেখানে আছে সেখানে কি বসাবো? ইফ বা ওয়েদার বসাবো। কেন? যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই আমরা ইফ বা ওয়েদার বসাবো, যে কোনো একটা বসালেই হবে। বুঝতে পেরেছো? তারপরে এবার দেখো কি বলছি, রিপোর্টেড স্পিচে বলছে ডিড ইউ সি পলাশ, তুমি কি পলাশকে দেখেছিলে? তুমি কি পলাশকে দেখেছিলে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে বলছে। দেখো এই ইউ বলতে কাকে বোঝাচ্ছে? এই ইউ বলতে সম্বোধন করছে কাকে? বিনয়কে। বিনয়কে বলছে তুমি কি পলাশকে দেখেছিলে, তাই তো? তাহলে এইখানে এই ইউ হচ্ছে কি অবজেক্টিভ প্রোনাউন। কি প্রোনাউন? যদি আই কে বোঝাতো তাহলে বলতাম সাবজেক্টিভ প্রোনাউন। যেহেতু বোঝাচ্ছে বিনয়কে, আর বিনয় রিপোর্টিং ভার্বের যে অংশ আছে সেখানে কি অবজেক্ট হিসাবে আছে, তাই এটাকে আমরা বলবো অবজেক্টিভ প্রোনাউন। বুঝতে পেরেছো? তাহলে যেহেতু ইউ বিনয়কে বোঝাচ্ছে তাহলে বিনয় কি? বিনয় হচ্ছে এখানে অবজেক্ট, এখানে বিনয় হচ্ছে তোমার ম্যাসকুলাইন নাম্বার, তাই আমরা কি করব? হি। যদি এটা ছেলে না বুঝিয়ে মেয়ে হতো তাহলে করতাম সি, তাহলে আমরা কি বসাবো? হি। এবার দেখো ডিড ইউ সি পলাশ, ডিড দিয়ে প্রশ্ন করছে মানে পাস্ট ইনডেফিনাইট কে বোঝাচ্ছে। তো পাস্ট ইনডেফিনাইট যদি হয় তাহলে রিপোর্টেড স্পিচ কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে ইফ বা ওয়েদার হি হ্যাড, এবার ভার্বের 3 নম্বর ফর্ম কি? সি শ সিন। ইফ হি হ্যাড সিন কাকে? এবার আমরা দিয়ে দেবো ফুল স্টপ। বুঝতে পেরেছো? তাহলে সবাই আমার সঙ্গে একসঙ্গে বলো, আই সেড টু বিনয়, এটা কি? রিপোর্টিং ভার্ব। ডিড ইউ সি পলাশ, এটা কি? রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। আচ্ছা রিপোর্টেড স্পিচ কোন টেন্সে আছে? প্রেজেন্ট না, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট। পাস্ট ইনডেফিনাইট আছে, তাহলে কি হবে? এটা ইনডাইরেক্টে গিয়ে পাস্ট পারফেক্ট। কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে যে রিপোর্টেড স্পিচে তোমার টেন্সও জানতে হবে প্লাস সেন্টেন্সটাও জানতে হবে। দেখো সেন্টেন্সটা হচ্ছে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই তো? আর টেন্সটা হচ্ছে কি এখানে কি? পাস্ট ইনডেফিনাইট টেন্স। তার জন্য সেটা কনভার্ট হয়ে গেছে পাস্ট পারফেক্ট টেন্স। বুঝতে পেরেছো?
তাহলে আজকে আমরা শিখলাম ন্যারেশন চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের উক্তি পরিবর্তন। বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে।